দিন যায় রাত আসে, এটাই স্বাভাবিক। সারাদিন কেটে গেল, এখন হচ্ছে সন্ধ্যাবেলা। সন্ধ্যার একটু আগে এখানে আলু বেগুন নিয়ে নিয়েছি, একটু মাছের তরকারি রান্না করব। বেগুনগুলো খুবই কচি ছিল আর আলুগুলো বেশ সতেজ ছিল। তো এখানে একটা প্লেটে নিয়ে নিলাম, এখন কেটে নেব। তো যাই হোক, বেগুনগুলো কেটে নিয়ে এদিকে মাছগুলো হচ্ছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। মাছগুলো হচ্ছে একদম ভিজে রেখেছিলাম। এখানে বেশ কয়েক পিস কাতল মাছ আছে। আজকে কেমন জানি মনে হলো রাত্রিবেলা একটু মাছের ঝোল ভাত রান্না করব। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমি ভালো আছি। চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো এই তো সবজিগুলো কেটে রেখেছিলাম, সেগুলো একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এদিকে বেগুনগুলো ধুয়ে নিলাম, এখন হচ্ছে এই তো আলুগুলো ধুয়ে নেব। আর আলুর সাথে কিন্তু অনেক পরিমাণ বালু থাকে, আর এখন কিন্তু আর আলু থেকে চোচা উঠতে চায় না। দুই একদিন ঘরে রাখলে আর সে চোচা তোলা খুবই মুশকিল হয়ে যায়। তো যাই হোক, আমি যতটুকু পেরেছি একটু চোচা তুলে নিয়েছি। এখন হচ্ছে তো সবজিগুলো ধুয়ে রেখে ভাতের চাল ধুয়ে নিচ্ছিলাম। যদি এখন ভাতটা রান্না করব না, কিন্তু আমার একটা অভ্যাস, রান্নার কিছুক্ষণ আগে চালটা ধুয়ে পরিষ্কার করে রেখে দেই, তাহলে চালটা অনেক ধপধপে হয় আর ভাতটা খেতেও অনেক স্বাদ হয়। তো যাই হোক, চাল টাল ধুয়ে বাইরে একটু চলে আসলাম, দেখি যে না বেশ সন্ধ্যায় লেগে আসছে, চারপাশটা একটু অন্ধকার অন্ধকার হয়ে আসছে। তো এই তো আমার বাড়ির মধ্যে যে গাছগাছালি ছিল সেটা একটু তোমার সাথে শেয়ার করে নিলাম। ফুল গাছে আজকে ফুলগুলো কেউ তুলতে আসেনি। তো যাই হোক, এই তো অন্ধকার হয়েই গেছে, এখন আমি বাসার ভিতরে যাব। বাসার ভিতরে গিয়ে টুকটাক কাজ করে তারপর হচ্ছে রান্না বসিয়ে দিব। তো এই তো অলরেডি কিন্তু আমি চুলাটা ধরিয়ে মাছ ভাজি শুরু করে দিয়েছি। আর এটা হচ্ছে মাছের কান্তা আমরা বলি, আবার থতনাও বলি। তো যাই হোক, এই কান্তা আমার বাসার সবাই পছন্দ করে, ছোট বড়। তাই আমি কান্তাগুলো আজকে 3 পিস নিয়েছি। তবে আজকে মাছের কান্তাগুলো একটু ছোট সাইজে, যেহেতু মাছটা একটু ছোট ছিল, তবে ছোট হলেও মাছটা খেতে অনেক স্বাদ ছিল। তো যাই হোক, আজকে কিন্তু আমি গ্যাসে রান্না করতেছি, যেহেতু মাটির চুলাতে যেখানে রান্না করি সেখানে কোনো কারেন্টের ব্যবস্থা নেই, তাই ঘরে এসেই রান্না বান্না করছি। আর মাঝে মাঝে গ্যাসে রান্না করতে বেশ ভালোই লাগে। তো যেহেতু কোনো রকম আইটেম করব না, শুধু মাছের ঝোলটা রান্না করব, আর দুপুরে একটু হালকা পাতলা সবজি আছে, সেটা দিয়ে রাতটা চালিয়ে নেব। তো যাই হোক, কথায় কথায় কিন্তু মাছগুলো আমি অনেক সুন্দর করে ভাজি করে নিচ্ছিলাম। আসলে আমি রাতে মাছটা রান্না করতে চাইছিলাম না, ভাবছিলাম যে পরের দিন রান্না করব। কিন্তু ছেলে মেয়ে দুপুরবেলায় ভাত খেতে বসে দেখি নিরামিষ দিয়ে ওরা ভাত খাচ্ছে না, শুধু দুই ভাই বোন হাত দিয়ে নাড়াচাড়া করছে ভাত, আর হচ্ছে নানান রকমের কথা বলছে। তো আমি বললাম তোমরা দুপুরের মতো খেয়ে নাও, রাত্রে তোমাদেরকে মাছ রান্না করে দেবো। কিন্তু যে কথা সেই কাজ, আমি ভাবছিলাম যে ওদের একটু এটা ওটা ভুলিয়ে খাইয়ে দেই, কিন্তু না, ওরা ভোলেনি। বিকেল হতে না হতে ওরা বলা শুরু করছে, মা মাছ রান্না করবে, তাহলে মাছ তো ভিজালে না। তো ওদের কথা শুনে ভালো থাক, বাচ্চারা যেহেতু খেতে চাচ্ছে, সবই তো ঘরে আছে, শুধু একটু রান্না করেই দেবো। ওই জন্যে আমি রাত্রেবেলা আজকে মাছ রান্না করতে আসলাম। তো যাই হোক, মাছগুলো রান্না করে এই তো আমি তরকারি বসিয়ে দিয়েছি। আর আলু বেগুনটাও অনেক সুন্দর করে ভাজি করে নিচ্ছি। এত সুন্দর ভাজি হয়েছে যে বেগুনগুলো একদম গলেই গেছে, কারণ বেগুনগুলো খুবই কচি ছিল। তো মশলা দিয়ে কষিয়ে নিয়ে এখন তো ভাজা মাছগুলো দিয়ে দিলাম। এদিকে আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে, ভাজতে গিয়েই খুন্তির আগা দিয়েই ভেঙে যাচ্ছিল। তো যাই হোক, মাছগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি। আর ইতিমধ্যে কিন্তু আমার ঝোলটা বলক উঠে গেছে। আর ঝোলটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা মজা হয়েছিল। আমার ছেলে মেয়ে তো ওরা অধীর আগ্রহে বসেছিল যে কখন মাছ ঝোল রান্না করবে, আর ওর হচ্ছে মাছ দিয়ে ভাত খাবে। তো যাই হোক, আমরা ছোটোবেলায় এরকমটাই করতাম, আমার মাও রান্নাবান্না করতো, আমরা চারপাশে বসে থাকতাম, সেই কথাগুলোই মনে পড়তেছিল। তো এই তো ঝোল হয়ে গেছে, আর অনেক সুন্দর একটা কালারও এসেছে। আর এই কাতল মাছের আলু বেগুন দিয়ে ঝোল খেতে কিন্তু অনেক মজা লাগে। তো এর মধ্যে ভাতটাও বসে দিয়েছিলাম, ভাতটাও হয়ে গেছে। তো ভাতটা আমি একটুখানি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো, যাতে করে একটু দমে থাকে আর ভাতটাও সুসিদ্ধ হয়ে যাবে। তো যাই হোক, ভাত কিন্তু অনেক সুন্দর ফুরফুরা হয়েছে। আর এদিকে হচ্ছে মাছের ঝোলটা বেড়ে নিচ্ছিলাম, যেহেতু অনেকগুলো মাছ রান্না করেছি আর ঝোলটা একটু বেশি করে রান্না করেছি, যাতে করে পরের দিন দুপুরেও খাওয়া যায়, ওই জন্য আমি একটু আলাদা করে রাখছিলাম। তো যাই হোক, অনেক দিন পর এরকম রাত্রিবেলা গরম গরম ভাত আর গরম গরম মাছের ঝোল রান্না করে সবাইকে খাওয়ালাম। বিশেষ করে ছেলে মেয়ের আবদারটাও রাখলাম। আসলে বাচ্চারা কিন্তু মাছ মাংস খুবই পছন্দ করে। তো যাই হোক, আমার মেয়েটাকেও একটু ভাত খেতে দিলাম, ছেলেটার জন্য ভাত বেড়ে নিয়েছি। তো মেয়েটা হচ্ছে কান্তা পছন্দ করে, ও বলছে মা রাত করে আর কোনো রকম মাছ খাবো না, একটু কান্তাই খাবো। তো বলছে মা একটু খাইয়ে দাও, তো ওর আবদারটা রাখলাম, মাঝে মাঝে এরকম খাওয়ানোর আবদার করে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো। টাটা।